ভোট আসলেই প্রতিশ্রুতির ঝড় ওঠে, নতুন কথা, নতুন স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নের ভিতরে কতটা সত্য থাকে? তো চলুন আজকে জনতার মুখ থেকেই শুনি। ভোট আসলেই নেতাদের যেন ঈদের দিন শুরু হয়ে যায়। প্রচার আর প্রচার, রাস্তাঘাট কিছু ঠিক করাবার নাই খো, শুধু প্রচার আর প্রচার। চাচা, আপনি কি ভাবছেন এই ভোট নিয়ে? বাবা, আমি অনেক ভোট দেখেছি, প্রতিবার নতুন নেতা আসে আর নতুন নতুন কথা বলে, আমাদের নতুন স্বপ্ন দেখায়, কিন্তু শেষে দেখি আমাদের স্বপ্নগুলো সব বদলে যায়, আমাদের কষ্ট বদলায় না বাবা। আচ্ছা দিদি, এবার তো বহিরাগত প্রার্থী হয়েছে, আপনি কি পরিবর্তনের আশা করছেন? আমরা প্রতিবারই তো আশা করি, ভাবি এবার কিছু হবে, কিন্তু শেষে দেখি আমাদের ঘর আগের মতো থাকে আর নেতাদের বাড়ি বড় হয়ে যায়। এটাই হচ্ছে নেতাদের উন্নতি। তো শুনলেন আপনারা একজন মহিলার কথা, তো এবার যাওয়া যাক আরেকজনের কাছে। আচ্ছা দাদা, এবার তো বহিরাগত প্রার্থী হয়েছে, এতে আপনার মতামত কি? আর মতামত আমাদের ব্যবহার করা হয় ভোটের সময় আমরা ভাই, আর ভোট বাড়ি গেলে ভাই। আমাদের স্বপ্ন নিয়ে রাজনীতি হয়, কিন্তু সেই স্বপ্ন কেউ পূরণ করে না। নেতারাই আমাদের স্বপ্ন পূরণ করতেই ব্যস্ত। আমাদের স্বপ্ন আবার কি করে পূরণ করবে? কেন, রাস্তাঘাট নতুন করে দিয়েছে, আবাস যোজনার ঘর দিয়েছে, এর থেকে কি আর স্বপ্ন পূরণ করবে? রাস্তাঘাট বাল করছে, খাতেই ব্যস্ত। ওদের অল্পতে খিদি মেটে না, তাই ওদেরকে মেলা খেতে হয়। আর ঘরের কথা বলছেন, আর ঘর নিতে গেলে নেতাদের 60,000 টাকা দিতে হয়। এটাই হচ্ছে নেতাদের উন্নতি। তাই এবার আমরা পরিবর্তন চাই। মানুষের কথা পরিষ্কার শুনতে পেলেন, তারা পরিবর্তন চাই, কিন্তু প্রশ্ন একটাই, এই পরিবর্তন কি সত্যি আসবে? তো আজকে এই পর্যন্ত, তো সঙ্গে থাকুন চোদন বাংলা নিউজ। এ বাবাই, একটা চা দে রে ভাই। ঠিক আছে ভাই, দিচ্ছি। তবে একটা কথা, নেতা বদলায় কিন্তু আমাদের জীবন বদলায় না ভাই। আমরা শুধু নতুন মুখ দেখি আর কষ্ট একই থাকে। আমরা গরিব, তাই আমাদের কণ্ঠস্বর একবারে ছোট। আমরা প্রশ্ন করতে পারি না, কারণ আমাদের প্রয়োজন আছে। যারা আমাদের জন্য কাজ করার কথা, তারাই আমাদের ব্যবহার করে। ভোট শুধু একটা কাগজ না, এটা আমাদের ভবিষ্যৎ। কিন্তু আমরা কি সত্যি সেই ভবিষ্যৎ আমরা বেছে নিতে পারি? অনেকক্ষণই গল্প হলো, দে এবার একটা চা দে। ঠিক আছে ভাই। আমি আবার এসেছি, কারণ আপনার কথাগুলো এখনো শেষ হয়নি। সত্য কখনো শেষ হয় না, তুমি যতই খুঁজবে ততই গভীরে যাবে। আপনি কি সত্য লুকাচ্ছেন? সত্য লুকানো যায় না, সত্য শুধু বদলে যায়। মানুষ যেটা শুনতে চায় সেটাই সত্য হয়ে যায়। আপনি মানুষের সঙ্গে প্রতারণা করছেন আর ভয় দেখিয়ে ক্ষমতা ছিনিয়ে নিচ্ছেন। এটাই কি নেতৃত্ব? কি নেতৃত্ব? নেতৃত্ব মানে নিয়ন্ত্রণ। এই সমাজে ভালো মানুষ ঠিক থাকে না, যে ভয় দেখাতে পারে সেই টিকে থাকতে পারে। যে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে সেই রাজ করে। ক্ষমতা থাকলে সীমা বলে কিছু নাই, এখানে সঠিক ভুল বলে কিছু নাই। এখানে শুধু একটাই সত্য, কে জিতবে কে হারবে। আপনি ভুল করছেন, মানুষ সব বুঝে। একদিন এসব কিছুই সামনে আসবে। আপনি যতই লুকান, সত্য একদিন বের হবেই। সত্য সত্য কখনো বাঁচে না, সত্যকে বাঁচিয়ে রাখতে শক্তি লাগে। সেই শক্তি আমার আছে। আপনি কি ভাবছেন এইভাবে চিরদিন সবকিছু চলবে? না, কিছুই চিরদিন থাকে না, কিন্তু যতদিন থাকবে আমি ততদিন উপরেই থাকবো। ঠিক আছে।
আমার প্রিয় মানুষ, আমি আপনাদের সেবা করতে এসেছি। এই এলাকা পুরো বদলে দেব। আমি আপনাদের কথা দিলাম, আপনাদের স্বপ্ন আর আমার দায়িত্ব। কেউ আর কষ্টে থাকবে না, প্রতিটা ঘরে আলো জ্বলবে, প্রতিটা মানুষ তার অধিকার পাবে। আমি আপনাদের পাশে আছি এবং থাকবো সব সময়। মাইকটা ধরে আমি আসছি। আপনি মঞ্চে যে কথা বললেন, বাস্তবে কি সেই মানুষ? এই খেলায় টিকে থাকতে গেলে অনেক কিছু করতে হয়, সব কথা মঞ্চে বলা যায় না। আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। মানুষ কি নিরাপদ আপনার হাতে? আমি সহজে এ পথে আসিনি, অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে এসেছি। অনেকবার মৃত সামনে দিয়েও দাঁড়াতে হয়েছে, কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে যা সবাই নিতে পারে না। দেখেন, আমি একা চলতে পারি না, ওই সিকিউরিটি ছাড়া আমি রাস্তায় নামতে পারি না। কারণ এ খেলায় শত্রু অনেক। ক্ষমতা মানে শুধু চেয়ার না, ক্ষমতা মানে একটা ঝুঁকি। যে ওপরে ওঠে তার দিকে সবচেয়ে বেশি আঘাত আসে, আর নিজেকে বাঁচিয়ে রাখাটাই একটা যুদ্ধ। মানুষ কি একজন ভয়ভীতির মধ্যে থাকা নেতাকে বিশ্বাস করবে? মানুষ নিরাপত্তা চাই, আমি সেটা দিতে পারি। ভয়কে নিয়ন্ত্রণ করাই একটা আসল ক্ষমতা। আমি আপনাদের পাশে আছি, তো আপনারা থাকেন, আবার দেখা হবে।